ইসরায়েল সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইরানে হামলার শঙ্কা গোপনে ইসরায়েলে উড়ে গেল মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় ৭ মাসের সর্বোচ্চ তেলের দাম। ইরান নতি স্বীকার নয় যুদ্ধই বেছে নেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই সফর এমন সময় হচ্ছে যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা চলছে। বিভিন্ন সূত্র অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে গাজায় বহু মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ভারতের বিরোধিতা করেছিল এবং দীর্ঘদিন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়। পরে ১৯৯২ সালে ২ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারত ও ইসরায়েলের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা প্রযুক্তি, কৃষি ও বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেড়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছেই সফরে ২ দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে ভারত ও ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $৩.৯ বিলিয়ন এবং পারস্পরিক বিনিয়োগের পরিমাণ প্রায় $৮০০ মিলিয়ন। ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু যুদ্ধবিমান ইসরায়েলে পৌঁছেছে। এসব বিমান অনেকটা গোপনে মধ্যপ্রাচ্যে আনা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন F-35, F-15 এবং F-16 যুদ্ধবিমান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। কিছু যুদ্ধবিমান ট্রান্সপন্ডার বন্ধ রেখে উড়েছে, তবে সঙ্গে থাকা জ্বালানি সরবরাহকারী বিমানগুলো ট্রান্সপন্ডার চালু রেখেছিল। ফ্লাইট ট্র্যাকিং বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধবিমানগুলো যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে ইসরায়েলে পৌঁছেছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় নতুন দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় সংঘাতের আশঙ্কা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানকে সতর্ক করে বলেছেন, দ্রুত চুক্তিতে না এলে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৭ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্ভাব্য সংঘাতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় দাম বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৭১ বেশি হয়েছে। একই সময় WTI ক্রুডের দাম প্রায় $৬৬ উঠেছে। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি সর্বোচ্চ দাম। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বড় ধরনের সংঘাত হলে ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় নতুন দফা পরমাণু আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরান জানিয়েছে কূটনৈতিক সমাধানের সুযোগ এখনও আছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে ইরানকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে। উত্তেজনার মধ্যেই ইরান চীনের কাছ থেকে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি বাজারে তেলের মজুদ বাড়ার কারণেও দামের ওঠানামা হতে পারে। পারমাণবিক কর্মসূচি নিয়ে চাপ বাড়াতে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। সাগরে যুদ্ধজাহাজ এবং ঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন রাখা হয়েছে। তবে আলোচনা চললেও ইরানও সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, প্রয়োজনে যুদ্ধে যুক্তরাষ্ট্র সহজেই ইরানকে পরাজিত করতে পারবে, কিন্তু ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে রাজি নয়। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমায় এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করে। অন্যদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আত্মরক্ষার জন্য। উত্তেজনার মধ্যে অনেক দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে এবং কিছু দেশ দূতাবাস কর্মী কমাচ্ছে। এদিকে ইরানের বিভিন্ন শহরে আবারও বিক্ষোভ শুরু হয়েছে।
সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জেনেভায় নতুন দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে নেওয়া ইরানের জন্য কঠিন। তবে সংঘাত শুরু হলে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাতে পারে। মার্কিন সামরিক কর্মকর্তারা সম্ভাব্য হামলার ঝুঁকি ও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কার কথাও তুলে ধরেছেন।